ক্রিকেট বিশ্বে এমন একটি নাম আছে যেটি শুনলেই প্রতিপক্ষের মনে চাপ তৈরি হয়। হ্যাঁ, ঠিক ধরেছেন, সেটি অস্ট্রেলিয়া ন্যাশনাল ক্রিকেট টিম। কিন্তু প্রশ্ন হল, যে দল একসময় ছিল অপ্রতিরোধ্য, যারা বিশ্বকাপ মানেই নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল, সেই অস্ট্রেলিয়া কি আবারও ফিরে আসতে পারবে সেই ভয়ঙ্কর রূপে, নাকি আধুনিক ক্রিকেটের নতুন শক্তিগুলোর ভিড়ে তাদের আধিপত্য ইতিহাস হয়েই থাকবে? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব অস্ট্রেলিয়ার অতীতের গৌরব, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে যদি সবচেয়ে সফল দলগুলোর তালিকা করা হয়, তাহলে নিঃসন্দেহে শীর্ষে থাকবে অস্ট্রেলিয়া। বিশেষ করে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে তাদের অর্জন এক কথায় অবিশ্বাস্য। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ এই ৫টি বছর শুধু সংখ্যা নয়, বরং অস্ট্রেলিয়ার আধিপত্যের সাক্ষী। একসময় এমনও ছিল যখন প্রতিপক্ষ দলগুলো মাঠে নামার আগেই মানসিকভাবে পিছিয়ে থাকত, কারণ সামনে ছিল এক ভয়ঙ্কর শক্তি, অস্ট্রেলিয়া। বিশেষ করে ২০০০-এর দশকে অস্ট্রেলিয়ার যে দলটি ছিল, সেটিকে অনেকেই ক্রিকেট ইতিহাসের সেরা দল বলে মনে করেন। রিকি পন্টিংয়ের নেতৃত্বে তারা টানা ২টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে। সেই দলে ছিলেন গ্লেন ম্যাকগ্র্যাথ, অ্যাডাম গিলক্রিস্ট এবং শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরা। ব্যাট হাতে আক্রমণাত্মক, বল হাতে নির্ভুল আর ফিল্ডিংয়ে বিদ্যুৎ গতির, সব মিলিয়ে তারা ছিল এক পরিপূর্ণ প্যাকেজ। প্রতিটি বিভাগেই ছিল বিশ্বসেরা পারফরম্যান্স, যা তাদের প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছিল। কিন্তু সময় তো সবকিছুই বদলে দেয়। সেই সোনালী প্রজন্ম বিদায় নেওয়ার পর অস্ট্রেলিয়াকে নতুন করে দল গঠন করতে হয়েছে। মাঝখানে কিছু সময় তারা ধারাবাহিকতা হারিয়ে ফেলেছিল, এমনকি বড় টুর্নামেন্টগুলোতেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শক্তি হল তারা কখনোই দীর্ঘ সময় নিচে পড়ে থাকে না। ধীরে ধীরে তারা আবার নিজেদের গুছিয়ে নিয়েছে, নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়েছে এবং আবারও শক্তিশালী দলে পরিণত হয়েছে। বর্তমান অস্ট্রেলিয়া দলটিও কম শক্তিশালী নয়। ব্যাটিং লাইনে রয়েছে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের মতো অভিজ্ঞ তারকা, যারা যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। নতুন প্রজন্মে আছেন ট্র্যাভিস হেড এবং ক্যামেরন গ্রিন, যারা ভবিষ্যতের বড় ভরসা। আর বোলিং বিভাগে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হেজেলউডের মতো বিশ্বমানের পেস আক্রমণ রয়েছে, যা যে কোনো ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দিতে সক্ষম। এই ভারসাম্যপূর্ণ স্কোয়াডের কারণেই অস্ট্রেলিয়াকে এখনও বড় টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ধরা হয়। বিশেষ করে তাদের মানসিক দৃঢ়তা, এটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। বড় ম্যাচে চাপ কিভাবে সামলাতে হয়, কিভাবে জিততে হয়, এই বিষয়গুলোতে তারা অন্য যে কোনো দলের চেয়ে এগিয়ে। তবে একটা বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। বর্তমান ক্রিকেটে প্রতিযোগিতা অনেক বেশি কঠিন হয়ে গেছে। ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট টিম, ইংল্যান্ড ক্রিকেট টিম এবং নিউজিল্যান্ড ন্যাশনাল ক্রিকেট টিম, এই দলগুলো এখন অনেক বেশি সংগঠিত, পরিকল্পিত এবং শক্তিশালী। ফলে অস্ট্রেলিয়ার জন্য আগের মতো একছত্র আধিপত্য বজায় রাখা সহজ নয়। এখন প্রশ্ন আসে ভবিষ্যৎ নিয়ে। ২০২৬ কিংবা পরবর্তী বিশ্বকাপগুলোতে অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করবে মূলত তাদের তরুণ ক্রিকেটারদের উপর। মিডল অর্ডারে ধারাবাহিকতা, অলরাউন্ডারদের পারফরম্যান্স এবং ম্যাচ ফিনিশ করার দক্ষতা, এই বিষয়গুলো ঠিক থাকলে তারা আবারও শিরোপার খুব কাছাকাছি চলে যেতে পারে। এছাড়া আধুনিক ক্রিকেটে ডেটা অ্যানালিসিস, ফিটনেস এবং কৌশলগত পরিকল্পনা এখন বড় ফ্যাক্টর। এই জায়গাগুলোতে অস্ট্রেলিয়া সবসময়ই এগিয়ে থেকেছে। তাদের শক্তিশালী ক্রিকেট সিস্টেম, উন্নত কোচিং এবং পরিকল্পনা, সবকিছু মিলিয়ে তারা এখনও বিশ্বের সেরা দলগুলোর একটি। সবকিছু মিলিয়ে বলা যায়, অস্ট্রেলিয়া হয়তো আগের মতো অপ্রতিরোধ্য নয়, কিন্তু তারা এখনও ভয়ঙ্করভাবে কার্যকর। তাদের অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং টিম ব্যালেন্স, এই ৩টি জিনিস যদি একসাথে কাজ করে, তাহলে ভবিষ্যতের বিশ্বকাপগুলোতে আবারও ট্রফি জয়ের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। তাহলে এখন আসল প্রশ্ন, অস্ট্রেলিয়া কি আবারও বিশ্ব ক্রিকেটে নিজেদের সেই পুরনো ডমিনেশন ফিরিয়ে আনতে পারবে, নাকি নতুন কোনো শক্তি চিরতরে দখল করে নেবে তাদের সিংহাসন? উত্তরটা সময়ই দেবে, আর সেই উত্তরের অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।